আরিফ ভাই বলো। তুমি তো যে টুর্নামেন্ট অ্যাপে গেম টেম খেলতা, তোমার যে ব্যান দিছিল, রিজনটা একটু বলো তো, আমি লাইভে আছি। ওগুলা তো ব্যান দেওয়ার কারণ ছাড়া। আমি লাইভে আছি, ওগুলা তো ব্যান দেওয়ার কারণ ছাড়া। এটাই লজিক, এটাই লজিক। এটা আগে তুমি বলবা না? এখন তো বাঞ্চত তোমরা অনেক রকম দেখছো, কিন্তু আলিফ গেমিং এর মতো বাঞ্চত তোমরা মনে হয় প্রথমবার দেখলা। এই বুকাসুদা এমন একটা অ্যাপস প্রমোট করে যেটার ভিতরে ইউজারদের কোনো কারণ ছাড়াই ব্যান মারা হয়, আর তার সাথে সাথে স্ক্যাম তো আছে। বেশি বাল পাহা বুঝছো, লেগে ব্যান করছে আম বুঝা ঠেলা। এত স্ক্যাম গাইস, স্ক্যাম একটা বড় স্ক্যাম। এরা একটা মনে টেহা দিছে না সন্দেহ গাইস। কোনো টাকা দেন নাই দেন ভাই, এই যে পরের দিন আরো মেসেজ দিছি, কোনো টাকা দেয় নাই ভাই। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস রাকিব ফ্রম যশোর গেমার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা তো সকলেই জানো যে খেলাধুলা নামে একটা টুর্নামেন্ট অ্যাপস এর উপরে এলিগেশন আছে যে তারা স্ক্যাম করে। এটা কিন্তু এলিগেশন হলেও কিন্তু এটা সত্য ভাই। এই আলিফ গেমিং এদের সাথে মিলে এমন ভাবে স্ক্যাম করে যে কোনো অডিয়েন্সই বুঝতে পারবে না যে স্ক্যাম করছে। সকলে জানবে যে না, আলিফ গেমিং একটা অ্যাপস প্রমোট করছে জাস্ট, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তোমাদের স্ক্যাম করার টাকার কমিশন কিন্তু আলিফ গেমিং খাচ্ছে। আর এই খেলাধুলা অ্যাপ কোনো কারণ ছাড়াই কিন্তু একটা ইউজারের ব্লক করে দেয়। তো ব্লক করে কি কারণে? যে তার নামে অনেক রিপোর্ট আছে, এই কারণে কিন্তু তারে ব্লক করে। আচ্ছা ঠিক আছে, এই কারণে তোরা ব্যান করলি, কিন্তু মাদাচ্ছ তোরা যে এত বড় একটা অ্যাপস চালায়, তোদের কাছে তো হিউজ পরিমাণ ইউজার আছে অ্যাপসের ভিতরে, তাই না? আর তোদের মোটামুটি ইনকামও ভালো। তো তোরা কি করলো, লোক রাখতে পারিস না যে গেম প্লেটা পুরো দেখার জন্য, সবকটা প্লেয়ারে অবজার্ভ করার জন্য? একটা ম্যাচে ভাই 50 জন থাকে, 5টা মানুষ হইলে কিন্তু ভাই একটা ম্যাচ ভালোভাবে অবজার্ভ করা যায়। তো তাইলে তো মনে করো বোঝা যায় যে ম্যাচের ভিতরে কোনো প্লেয়ার প্যানেল ইউজ করে খেলতেছে কিনা। আর সেখানে কিন্তু ভাই 50 জন প্লেয়ার 50 জনে কিন্তু টাকা দিয়ে ম্যাচ খেলে। তো একজনের প্রতি আরেকজনের রাখতো ভাই অবশ্যই থাকবে। যদি তুমি ওই 50 জনের ভিতরে সবাইকে যদি হেডশটে কিল করো, তাহলে তোমার কিন্তু হ্যাকার এলিগেশন দেবে তারা। আসলে কিন্তু তুমি একটা ফেয়ার প্লেয়ার, তারপরে কিন্তু তোমার হ্যাকার বলবে। কারণ কি, ওই যে তোমার কাছে ওদের টাকা চলে যাবে এই কারণে। এখন এইগুলো যদি এই বুকাসুদাদের মাথায় ঢুকতো তাহলে তো মনে করো হয়ে যেত। আর ভাই তাদের অ্যাপসে ম্যাচ তো দূরে থাক, টাকা ডিপোজিট করার সময় টাকা মেরে দেয় রে ভাই। তো ভাই তোমাদের টুর্নামেন্ট খেলতেই চাও, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক ধরনের গ্রুপ আছে, সেখানে কিন্তু স্কট নিয়ে টুর্নামেন্ট খেলা যায়। যেভাবে অফিসিয়াল টুর্নামেন্ট হোস্ট করা হয় তারাও কিন্তু সেভাবে হোস্ট করে। তো সেখানে টুর্নামেন্ট খেলে কিন্তু তুমি ভালো একটা অভিজ্ঞতা গেইন করতে পারবা, আর তোমাদের স্কিলও গেইন করতে পারবা। তাদের এন্ট্রি ফিটা বেশি হলেই তাদের প্রাইস মানি কিন্তু অনেক বেশি থাকে ভাই। তো আমি তোমাদের সাজেস্ট করবো কোনো অ্যাপসে না রে ভাই, সব গ্রুপে যে টুর্নামেন্ট খেলো, 90% আশা করা যায় কেউ টাকা মারবে না, 10% হয়তো টাকা মারতে পারে। তাও তোমরা সেই গ্রুপ সম্পর্কে জেনে বুঝে তারপরে কিন্তু ইনভেস্ট করবা তাদের পিছনে। আর সেই সব গ্রুপে কিন্তু যে 4টে প্লেয়ার খেলবে আর কি, তাদের কিন্তু ফোন পিসি যাই আছে সবকিছু কিন্তু চেক দেওয়া হয় প্রফেশনাল লোক দিয়ে। তো যাই হোক ভাই, তোমাদের জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে এসব অ্যাপে যেন কোনোভাবে ইনভেস্ট করো না। না, টুর্নামেন্ট অ্যাপস আছে, কিছু কিছু ভালো অ্যাপস আছে, আবার কিছু কিছু অ্যাপস আছে যারা মনে করে স্ক্যাম করে। যেমন এই খেলাধুলা অ্যাপ, তারা এমন ভাবে স্ক্যামটা করে যে অডিয়েন্সও বুঝতে পারে না যে এরা স্ক্যাম করতেছে। ধরো 100 জনের ভিতরে 10 জনের সাথে স্ক্যাম করবে, আর 90 জনকে মনে করো ভালোভাবে ডিপোজিট দেবে। এখন তো তোমরা সকলেই জানো যে 90 জনের যে মত সেই মতেই কিন্তু কাজ হবে, 10 জনের যে মত সেই মতে কিন্তু কাজ হবে না। তো আশা করি তোমার লজিকটা বুঝতে পারছো। এখন এই বাইনচোদ খেলাধুলা অ্যাপস এরা কিন্তু এটাই করছে, আলিফ গেমিং এর কিন্তু মোটা টাকার লোভ দেখায় বা একটা পার্সেন্টেজ দিয়ে আলিফ গেমিং এর থেকে কিন্তু তারা ইউজার নিচ্ছে। আর আমাদের বুকাচুদা আলিফ গেমিং না, অ্যাপসটা ফেয়ার, অ্যাপসটা ভালো। এখন ভাই তুমি তোমার বিবেক দিয়ে ভাবো, সবাই একটা জিনিসটা খারাপ বলতেছে, কিন্তু একজন আছে যে সে জিনিসটাকে ভালো করার চেষ্টা করতেছে, এমনি এমনি প্রমাণ দিয়ে হোক ভালো করেই ছাড়বে। আসলে ভাই কিসের জন্য ভালো করতে চাচ্ছে সেটা তো তোমরা বুঝতে পারছো না। আর যাদের মাথায় মনে করো ব্রেন আছে তারা তো মনে করো অনেক আগে থেকে বুঝতে পারছে। তো আমি যেভাবে বুঝাইতে চাইছিলাম সেভাবে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, তারপরেও আমার মনে হয় যে আমি একটু হলেও বুঝাইতে পারছি তোমাদেরকে। আর আমি ভিডিওর ভিতরে যে কথাগুলো বলছি কেউ পার্সোনালি নিও না, আমি জাস্ট লজিক দিয়ে কথা বলছি। এখন যার বোঝার সে বুঝবে, যার সাবধান হওয়া সে সাবধান হবে, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এতটুকুই। তো দেখার জন্য কোনো ভিডিওতে পেক দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।